এই বাবা, তোমার মন খারাপ কেন সেটা আমি জানি। আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? আপনি কোন? আমি 25 বছর ধরে কামরূপ কামাকা থেকে সাধনা করে আসছি। আমি হলাম তান্ত্রিক বাবা, আমি সবার মনের কথা জানি। আমি তোমার দুইটা কথা বলবো, যদি মিথ্যা হয় মিথ্যা বলবা, সত্য হয় সত্য বলবা। মিথ্যার কোনো আশ্রয় নিবে না। উপরের এক আল্লাহ সাক্ষী। কি বাবা, রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা বলো, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তোমার এই ব্যবসার বাজার সারাদিন বাকি যায়। তুমি নগদ বিক্রি করতে চাও, কিন্তু তুমি পারো না। তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আসে, তুমি তাদেরকে বারণ করতে পারো না। এদিকে তোমার ফ্যামিলির অনেক কাইসেস, কিন্তু কিছু করার না। তোমার মনটা অনেক বড়, তাই তুমি কাউকে নিষেধ করতে পারো না। তুমি কি রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বাবা, তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তখন তোমার পাশে থাকে। যখন তোমার পকেট খালি থাকে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকে না। কথা সত্য কিনা মিথ্যা? সত্য। তুমি কি রাগ করলা? না। সারাদিন তোমার মাথায় একটা মেয়ের কথা গুরুফাক করে, এই জন্য তোমার দোকান করতে মন বসে না। কথা সত্য না মিথ্যা? সত্য। তুমি কি রাগ করলা? না। তুমি একটা মেয়েকে ভালোবাসতা, ওই মেয়েটাও তোমাকে খুব ভালোবাসতো। ওই মেয়েটা তোমার সাথে কথা দিয়েছে, ওই মেয়েটা তোমাকে ছাড়া বাঁচবে না, তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু ওই মেয়েটা ঠিকই বিয়ে করেছে, কিন্তু অন্য কাউকে, তোমাকে ছেকা দিয়ে। কথাটা কি সত্য না মিথ্যা? বাবা সত্য। তুমি কি রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। বাবা, আমি তোমাকে আর বেশি কথা বলতে চাই না, তোমাকে আর একটি কথা বলতে চাই। তুমি আজকে সারাদিন কত টাকা বিক্রি করছো? তোমার ক্যাশের মধ্যে এখন কত টাকা আছে? আজ তো বেচা কিনা বেশি নয়, এই সারাদিন বেচা কিনা করি, ক্যাশে আছে 1000-1500 আছে। আচ্ছা বাবা, তোমার এই 1500 টাকা থেকে তোমার এই বাবা যদি তোমার কাছে 50টা টাকা চায় আজকে দুপুরে ভাত খাওয়ার জন্য, তুমি কি এই বাবাকে দিবা না? দিমু। 50 টাকা চাইছেন ভাত খাওয়ানোর লাগা, সমস্যা নাই, নিয়েন। না বাবা, আমি তোমার থেকে একটা টাকাও নিব না। আমার ওস্তাদ বলছে, যাদের মন বড় তাদের থেকে তোমার নিজের স্বার্থের জন্য একটা টাকাও নিবে না। তবে তোমার কাছে আমার একটা দাবি আছে বাবা। কি দাবি? আমার ওস্তাদ কামরূপ কামাকা থেকে একটা গাছ দিয়েছে আমাকে, যে গাছটার দাম অনেক দামি। সেই গাছটা আমি তোমাকে ফ্রিতে দিতে চাই। আমার ওস্তাদ বলেছেন সেই গাছ তুমি শুধু ওই ব্যক্তিকে দিবে যাদের মন ভালো। আমি তোমাকে ফ্রিতে দিতে চাই, তোমার দোকানের আয় উন্নতি বাড়বে, তোমার ব্যবসার আয় উন্নতি বাড়বে। তুমি কি ওই গাছটা নিবে বাবা? জি বাবা, অবশ্যই নিব। আচ্ছা বাবা, আমার কাছে 5টি এতিম বাচ্চা আছে, তুমি কি ওই 5টি এতিম বাচ্চাদের জন্য 500 টাকা দিতে পারবা বাবা? জি বাবা, অবশ্যই। বাবা, তুমি কি রাগ করলা? না। থাক বাবা, তোমার মনটা অনেক ভালো। আমি তোমার থেকে টাকা নিতে চাই না, কারণ আমার ওস্তাদ নিষেধ করছে যাদের মন ভালো তাদের থেকে টাকা না নেওয়ার জন্য। আমার ওস্তাদের দেওয়া গাছের চালটি আমি তোমাকে আজকে ফ্রিতে দিতে চাই। তুমি এই গাছের চালটি নেওয়ার পর 10 মিনিট চোখ বন্ধ করে তুমি এখানে বসে থাকবে, দেখবে তোমার মন পেরেশানি সবকিছু দূর হয়ে যাবে, তোমার মন দিল সবকিছু ভালো হয়ে যাবে। দেখবে তোমার আজ থেকে তোমার ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। হ্যাঁ, তুমি এখানে বসো। হ্যাঁ, তুমি এই গাছের চালটিকে এভাবে হাত দিয়ে মুভ করে এর চোখগুলোকে এভাবে বন্ধ করে 10টা মিনিট থাকো, ঠিক আছে? তাহলে দেখবে তোমার সবকিছু দূর হয়ে যাবে। আমি এখানে আছি, সমস্যা নাই। কি রে বাবা, কই কি কোন জাদু বিদ্যা করে অদৃশ্য হয়ে গেছে? কি আর মোবাইল কই? হায় হায়, ক্যাশেটেই আসেনি। হায় আর ক্যাশে গেটেও নাই। হায় হায়, এই মেয়েটা সর্বনাশ করে দিচ্ছে রে। হায় 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 হায়, হায় রে আর সর্বনাশ করে দিচ্ছে রে। হায় রে, সব শেষ রে। তো বন্ধুরা, এসব বন্ড তান্ত্রিকদেরকে বিশ্বাস করবেন না, একমাত্র আল্লাহ ছাড়া।